আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছি। কথা বলবো আমেরিকা নিয়ে। এই মুহূর্তে কোন কোন স্টুডেন্ট বা কোন টাইপের স্টুডেন্ট আমেরিকার ভিসা পাচ্ছে এটা নিয়ে। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক স্টুডেন্ট ভাই বোনেরা এই বিষয়ে জানতে চেয়েছেন যে ভাইয়া, এই পরিস্থিতিতে আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আমার কি কি করতে হবে। তো এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব, আশা করি আপনারা উপকৃত হবেন। তো কথা বলছি আমি রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকে। যদি আপনি নিজে নিজে আবেদন করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আমাদের অফিসের সহযোগিতা নিতে পারেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমেরিকান স্টুডেন্ট ভিসা এখন কাদের হচ্ছে, মিলিয়ন ডলারের কোশ্চেন। আপনারা অনেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে স্টুডেন্ট ভিসার পরিমাণটা অনেকাংশে কমে গিয়েছিল। ঠিক উল্টো দিকে টুরিস্ট ভিসা কিন্তু হচ্ছিল। তো এই মুহূর্তে কাদের ভিসা কি কারণে হচ্ছে, এই বিষয়ে যদি আপনি একটু গবেষণা করেন, দেখবেন যাদের ভিসাগুলোই হচ্ছে 3-4টা বিষয় আপনার অ্যাপ্লিকেশনের থেকে ডিফারেন্ট। যেরকম প্রথমেই বলবো পাবলিক ইউনিভার্সিটি বা ফান্ডিং নিয়ে। ফান্ডিং যাদের আছে, যারা ফান্ডিং পাচ্ছেন, দেখবেন এদের ভিসার রেশিও 99.9%। যদি আপনার ফুল ফান্ড স্কলারশিপ যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রিজেকশন হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। অন দ্য আদার হ্যান্ড, যারা সেলফ ফান্ড স্টুডেন্ট, যারা পার্সিয়ালি স্কলারশিপ পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে একটুখানি ডিপ্লোম্যাটিক ওয়েতে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। সেটা কি, এখানে আপনার ইউনিভার্সিটি চয়েসের বেলায় একটু ট্রিকি হবেন। যখন কোনো ইউনিভার্সিটি চয়েস করবেন, সেটা পপুলার সিটিতে না করে গতানুগতিক বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনেরা যে সকল স্টেটগুলোই তাদের চয়েসের মধ্যে নিয়ে আসে, সেগুলো অ্যাভয়েড করবেন। অনেকের কাছে পপুলার ডেস্টিনেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ফ্লোরিডা বা অনেক স্টেট আছে যেগুলোর ওয়েদার গুলো খুব ভালো, এই কারণে মানুষের চয়েস থাকে এইসব স্টেট গুলোতে যাওয়ার জন্য। যদি আপনার স্টুডেন্ট ভিসা কনফার্ম করতে চান, তাহলে আপাতত এই সকল স্টেট গুলাই অ্যাভয়েড করাটাই বেটার। আমি বলবো না যে এই সকল স্টেট থেকে ভিসা হয় না, কিন্তু বেশি মানুষ এই সকল স্টেট গুলোর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। তাই আপনার অ্যাপ্লিকেশনটা অন্যদের থেকে ডিফারেন্ট করে তোলার জন্য এই স্টেট গুলো অ্যাভয়েড করতে পারেন। তো এখন টার্গেট রাখবেন, আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, যাতে ইউনিভার্সিটির মেইন প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, আপনার যাতে কম বেশি যাই হোক না কেন, যাতে একটা স্কলারশিপ থাকে। গতানুগতিক সাবজেক্ট অ্যাপ্লিকেশন না করে একটু ডিফারেন্ট সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবেন, প্রফেশনাল বা প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবেন। যেরকম আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চয়েস করতে পারেন, ডাটা অ্যানালিটিক্স চয়েস করতে পারেন, আপনি সাইবার সিকিউরিটি চয়েস করতে পারেন। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করতে চান, তারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, যেহেতু এখন অনেক স্টুডেন্ট ওইখানে আছে, অনেক স্টুডেন্টরাই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করবে। তো যাদের এই রিলেটেড পড়াশোনা করার ইচ্ছা, তারা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালিটিক্সে আবেদন করতে পারেন। বা যারা অনেক স্টুডেন্ট আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মেডিকেল রিলেটেড প্রোগ্রাম চয়েস করতে চায়, সেক্ষেত্রে নার্সিং হতে পারে ভিসা পাওয়ার অন্যতম একটা ভালো অপশন। নার্সিং বা মেডিকেল অ্যানথ্রোপোলজি বা এটার রিলেভেন্ট কোনো সাবজেক্ট চয়েস করতে পারেন, যে সকল সাবজেক্টগুলোতে আবেদন করার জন্য বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনেরা জানেই না বা করেন না। তো অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি কমন, যেখানে সবাই অ্যাপ্লাই করে। তাই নিজেকে ডিফারেন্ট ভাবে উপস্থাপন করার জন্য এই সিম্পল বিষয়টা কিন্তু অন্য অ্যাপ্লিকেশনের থেকে আপনাকে আলাদা করে দিবে। এরপরে আমি কথা বলবো যে আপনার ডিএস 160 নিয়ে, বা এটার সাথে সাথে কথা বলবো ট্রাভেল হিস্টোরি নিয়ে। একটা সময় ছিল স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্টোরি কোনো ম্যাটার করে না, এখনো করে না যদি আপনার প্রোফাইল ভালো হয়। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ট্রাভেল হিস্টোরি যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার আপনাকে প্রায়োরিটি দেয়, মনে করে যে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট। আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট বিধায়ী এর আগে 2-3টা দেশ আপনি আপনার ফ্যামিলির সাথে হোক অথবা নিজে নিজে কিউরিয়াসিটি থেকেও ঘুরে আসছেন, এবং যে সকল দেশে গিয়েছিলেন তাদের ইমিগ্রেশন ল আপনি ফলো করেছেন এবং আপনার কোনো ওভার স্টে ছিল না।
এই যে ডিফারেন্স গুলো লুকিং ভেরি সিম্পল, বাট এটা কিন্তু আপনার প্রোফাইলটাকে 190 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবে। অন্য 8-10টা স্টুডেন্ট থেকে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ডিএস 160 তে যত পারেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দিবেন। এখানে যখন আপনি কি করতেছেন কারেন্ট অবস্থানটা যখন ব্যাখ্যা করবেন, ওইটা বেশি একটা লং করবেন না, আবার বেশি একটা শর্টও করবেন না। ডিসক্রিপশন বক্সে আপনার রেসপন্সিবিলিটি বা কেউ যদি জব করে থাকেন এগুলো এখানে অ্যাড করে দেবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে সাথে সোসাইটিতে আপনার কন্ট্রিবিউশন, ভলান্টারি ওয়ার্ক যদি থেকে থাকে এগুলো আপনি অ্যাড করে দিবেন। ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখন কিন্তু এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চেকিং ছাড়া ভিসা অফিসাররা ভিসা ইস্যু করে না। তাই যারা আমেরিকাতে পড়াশোনা করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু ফেসবুকে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমেরিকার বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো নিউজ শেয়ার করবেন না। আমেরিকা পড়াশোনা করার জন্য যদি কোনো তথ্যের দরকার হয়, ফান্ডিং হোক, স্কলারশিপ হোক, সেলফ ফান্ডেড হোক বা ভিসা প্রসেসিং থেকে শুরু করে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট, যে কোনো রিলেটেড কোশ্চেন নিয়ে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের দক্ষ টিম আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।